নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদিয়া। এখন আমি আছি দক্ষিণ কলকাতার ৬৬ পল্লীতে। আর এই নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাটের নামলেই মেট্রো স্টেশন থেকে খুব কাছে আপনারা পেয়ে যাবেন। ফার্স্টেই দেখবেন বাদামতলা আসার সঙ্গ, আর বাদামতলা আসার সঙ্গের ঠাকুর দেখে বেরিয়েই দেন আপনারা পেয়ে যাবেন ৬৬ পল্লী। এখানে এলে দুটো পরপর ঠাকুর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর হয় এই পুজো মণ্ডপগুলো। ৬৬ পল্লীর এবছরের থিম হলো থাইয়াম। থাইয়াম হলো একটা নৃত্যশৈলী। থাইয়াম হলো দক্ষিণ ভারতের মানুষের রক্তের মধ্যে মিশে থাকা একটা উপাসনা ও উপাচার। এখানকার মানুষ স্বয়ং দেবতার মতো রূপ ধারণ করে এরকম নৃত্য প্রদর্শন করে ও কণ্ঠে উচ্চারিত হয় যুগান্তরের বেদনা, বার্তা ও আশীর্বাদ। এই শিল্পধারাটি এই পুরো পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর এই নৃত্যশৈলীর ক্ষেত্রে দেখা যায় নারী শিল্পীরা দেবী পার্বতীর রূপ ধারণ করে, আর পুরুষরা কি করে, ওরা মহাদেবের মতো বহুরূপী ধারণ করে নৃত্য প্রদর্শন করে। এবছর এখানে এই থাইয়াম শিল্প ধারাটাই তুলে ধরা হয়েছে। আর এমনকি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই কিন্তু সেই সাজেই এখানে সজ্জিত হয়েছেন। তো প্যান্ডেলটা তো দেখলেন, আর প্যান্ডেলের বাইরে একটা স্টেজ মতো আছে। এখানে কিন্তু পারফরমেন্সও হচ্ছে মাঝে মাঝে। ওই থাইয়াম নৃত্যটা সেজে মানুষ, অরিজিনাল মানুষই আর কি সেজে নৃত্য প্রদর্শন করছে, সেগুলোও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তবে সবসময় করছে না, মাঝে মাঝে যতটা পেরেছি আমি ভিডিও করেছি। আর এরপর ঠাকুরের রূপটা দেখাবো। ঠাকুর এখানে কিভাবে এত সুন্দর সেজে উঠেছে এই থাইয়াম নৃত্যের মাধ্যমে। শিল্পীরা যেরকম সাজে পুরো ঠিক সেরকম ভাবে সাজটা কিন্তু পুরো ইউনিক একটা সাজ। শুধু মা না, মায়ের ছেলে মেয়ে সবাই কিন্তু সেই সাজেই সজ্জিত। সত্যি খুব অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তো আমি দেখাচ্ছি, আপনাদের জুম করে দেখতে থাকুন। তো যারা এখনো দেখেনি তাদের বলবো অবশ্যই দেখবেন, কারণ এই মায়ের রূপটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। পুরো অন্যরকম একটা সাজ লেগেছে, সাজটা খুব ভালো লেগেছে। তাই বলবো অবশ্যই দেখবেন। কালীঘাটে এরকম পরপর দুটো আপনারা পুজো পেয়ে যাবেন, এত সুন্দর। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আরও এরকম পুজো মণ্ডপে অনেক ভিডিও আমি শেয়ার করবো, তাই অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর আপনারাও পুজো খুব ভালোভাবে কাটাবেন, খুব মজা করে কাটাবেন। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।